আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পরে আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি দেখা যাচ্ছে অনেক দিন ভিডিও আপলোড করিনি, তার কারণ হয়েছে আমি অনেক বেশি টেনশনে ছিলাম। তো সব কথা তো সব জায়গায় বলা যায় না। তো এই যে দেখেন আজকে রেডি হয়ে ফাইনালি চলে যাচ্ছি হলো নগাঁওয়ের দিকে। তো এই টুকিটাকি কিছু কেনাকাটা ওই জন্য, আর এখন ভাবতেছি আদনানকে সাথে নিয়ে যাব। তো আদনানকে আনার জন্য হচ্ছে চলে যাচ্ছি। তো আদনান দেখা যাচ্ছে ওইদিকে রেডি হইয়া দাঁড়ায় রয়েছে। তো আমরা এইখান থেকে রেডি হইয়া তো ওকে বললাম ফোন করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে। তো সেখান থেকে উঠায় নিয়ে যাব। তো এই যে দেখতে দেখতে দেখেন অনেকটা চলে আসা পড়লাম। তো আমাদের আগে একটা এই যে দেখেন টমটম। তো এই টমটম গলার জন্য দেখা যাচ্ছে ভালোভাবে রাস্তা দিয়ে যাইতেও পারি না, খুবই প্রবলেম করে, অসুবিধা করে। তো গাইস এইখানে দেখেন রাস্তাটা কেমন। তো এই রাস্তাটা দেখেন পার হইতে অনেক কষ্ট হয়েছে আমাদের গাড়িটা দিয়ে, দেখেন একদম পুকুরের মতো। তো এইখানে হলো আমি ভয়েস দিতেছি, তার কারণ হলো প্রচণ্ড বাতাস ছিল, যার জন্য কোনো কথাই ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছিল না। তা আমি ভাবছিলাম যে আপনাদের বোঝার অসুবিধা হবে, তো ওই জন্য আর কি আমি ভয়েস দিয়ে দিলাম। তো অনেকটা আশা পড়ছি, সাথে আদনানকেও নিয়ে নিলাম। তো গাইস আগে নগাঁও যাই, তারপরে গিয়ে আবার আপনাদের সাথে দেখা করব। আশা পড়ছি নগাঁও আশা পড়ছি, এখানে আইসা আদনানকেও নিয়ে নিছি। আধা রাস্তা থেকে আদনানকে উঠাই নিলাম। তো আদনান এখন চিপস কিনছে, তো চিপস খেয়ে যাবে। আর আমি একটু ঢাকাইপট্টির দিকে যাব, দেখি ওইখানে কি আছে। অনেক দিন পরে ক্যামেরা ধরা, দেখা যাইতেছে যে কেমন কেমন যেন আনইজি ফিল হইতেছে। তো ওইদিকে দেখেন স্যান্ডেল সব লাগায় রাখছে। আর এখানে আছে বিস্কিট। তো আমার বিস্কুটের দরকার নাই, যেহেতু আমাদের বাসায় অনেক বিস্কুট স্টক আছে, ওইগুলাই শেষ হয়নি, তো কিনে কোনো লাভ নাই। তো গাইস একটু আগে যায় ঢাকাইপট্টির দিকে। তো এখানে গিয়ে আবার অন করবো ক্যামেরাটা। মোমো খাবা? আদনান মোমো খাবা? এক প্লেট দিয়কচোন মোমো। জ্বলানি দিব। আদনানকে মোমো সোমো খাওয়াইলাম। তো এখানের পালা শেষ। এখন মানে আজকে সেরকম কিছু কিনতে আসিনি, আসছি হলো একটু ঘোরাঘুরি করতে। আর হলো কিছু একটু মানে এক দুইটা ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্টও না আবার ইম্পর্টেন্টও, ছোটো কাটা বস্তু, ওইগুলোর জন্য আসছি আর কি। চলে যাবো এখনই, আজকে লেট করবো না বেশিক্ষণ। তো ওইগুলো আগে কিনে তারপরে আপনাদেরকে দেখাবো। তো গাইস এখান থেকে কিছু কেনাকাটা করে তো আসা পড়লাম এই দেখেন কসমেটিকের দোকানে। তো এখানে ভাবলাম কিছু একটা কিনবো। তো এখান থেকে কেনাটা শেষ হোক, তারপর আবার দেখাবো আপনাদেরকে। তো আদনানে দেখেন, তো ওইখানে গিয়ে অবাক লেগে গেছে। তো সব মেয়েদের বস্তু মনে মনে ভাবতেছে যে আমি কি নিব। তো এখানে তো দেখা যায় তার কোনো বস্তুই নাই। তো বেচারা একটু দুঃখ নিয়ে মনে দাঁড়িয়ে রয়েছে। তো এইটু আদনান আই গেছে খাবার। তো গাছ এখন খাইতে আসতে পড়ছি। আদনান বলতেছে ভাত খাবে না, আমি বলতেছি খেতেই হবে। তো ভাত অর্ডার করছি আদনানের জন্য, আমি খাবো না, আমি ভাত খাই না। এসে বললাম হোটেলে, যেহেতু ভাত খাওয়ার জন্য হোটেলে চলে আসছি। তো আদনান খাবে হলো ভাত। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো সোজা বাড়ি। আদনানকে যে খাওয়াই দেওয়া হইতেছে, খাইতে পারে না। চলে যেতেছি বাড়ি। তো আমরা ডিঙ্গিরও আসা পড়ছি।
তো আদনান এই যে আখের রস খাইছে, তাই একটু লেট হয়েছে আর কি। এখন চলে যাব। গাইস আমি আগে কি দেওয়া যায় এখনো শিওর হয়েছে না, তো আগে যে কোনো একটা গাড়িতে বসা তারপরে আবার দেখাবো আপনাদেরকে। তো এখান থেকে আসার সময় দেখেন কি সুন্দরভাবে আমরা ভর্তা করে নিয়ে বসা রয়েছে। তো এখান থেকে আসা একটা আমরা কিনলাম, আমলা ভর্তাটা খায়া তো গাড়িতে উঠে পড়বো। তো গ্যাস এখন আমরাটা খায়া মনে মনে চিন্তা করলাম যদি বসে থাকি তো আস্তে আস্তে দেখা যাচ্ছে রাত্র হয়ে যাবে। তো ওই জন্য দেখেন আমরা এই যে টমটমে উঠে পড়ছি, টমটম দিয়ে আসা শুরু করে দিছি আল্লাহর নাম নিয়ে। না হয়তো এদিকে দেখা যায় যে দিনটাও খারাপ করে আসছে, এদিকে সাথে যেহেতু আদনান আছে, তো আদনানের শরীরটাও দেখা যাচ্ছে যে ভালো না, ওর শরীরটাই জ্বর জ্বর। তো তাই ওকে নিয়ে আসা পড়ছি, না হয়তো কতক্ষণ বসে থেকে তারপরে আসতাম। আপনার রাত্র হলেও আসলে টেনশন ছিল না আর কি। আমরা সব বড় মানুষ থাকলে তখন দেখি আদনানের শরীরটা সে ভালো না, তো তার জন্য এই যে টমটমে ওইটা বললাম, ওইটা চলে আসছি বাসার দিকে। তো গাইস আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।